নমস্কার বন্ধুরা, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মনে প্রশ্ন থাকে, স্বামী স্ত্রী মিলন কি পাপ? আর যদি না হয়, কোন সময় মিলন করলে সৎ, সুস্থ ও গুণবান সন্তান লাভ হয়? শাস্ত্র কি বলে? চলুন ভক্তি ভরে জেনে নেই। স্বামী স্ত্রী মিলন কি পাপ? না প্রিয় বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী বৈধ দম্পতি জীবনে স্বামী স্ত্রীর মিলন কখনই পাপ নয়, বরং ধর্মশাস্ত্রে বলা হয়েছে গৃহস্থ আশ্রমে স্বামী ও স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, দায়িত্ব ও সংযমের সঙ্গে মিলন, এটাই ধর্ম স্বাভাবিক। পাপ তখনই হয় যদি পরকীয়া হয়, যদি কামনা, লালসা একমাত্র উদ্দেশ্য হয়, যদি নিয়ন্ত্রণ ও সম্মান না থাকে। শাস্ত্রে বলা শুভ মিলনের উদ্দেশ্য, শাস্ত্রে মিলনের তিনটি পবিত্র উদ্দেশ্য বলা হয়েছে। প্রথম, ধর্ম, দায়িত্ব ও নিয়ম মেনে জীবন। দুই, প্রজা, সৎ ও গুণবান সন্তান লাভ। তৃতীয়, প্রীতি, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি। যেখানে এই তিনটি থাকে সেখানে পাপ নয়, বরং পুণ্য হয়। কোন সময় মিলন করলে ভালো সন্তান লাভ হয়? শাস্ত্র মতে কিছু সময় অত্যন্ত শুভ। প্রথমে ঋতুকাল, স্ত্রীর মাসিক শেষের পর ৪র্থ থেকে ১৬ দিনতম থেকে এই সময় সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। রাতের প্রথম প্রহর বা মধ্যরাতের আগে এই সময় প্রকৃতি শান্ত থাকে, মন স্থির থাকে। সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই দিনগুলোকে শাস্ত্রে বলা হয় অত্যন্ত শুভ। কোন কোন সময় মিলন এড়ানো উচিত? শাস্ত্র মতে এই সময়গুলো এড়ানো ভালো, যেমন অমাবস্যা ও পূর্ণিমা, একাদশী, প্রদোষ, শিবরাত্রি, গ্রহণকাল, ক্ষোভ, রাগ, দুঃখ বা অসুস্থ অবস্থায়। কারণ এই সময় মনও স্থির থাকে না, শরীরও স্থির থাকে না। ভালো সন্তান লাভের জন্য শাস্ত্রীয় উপদেশ শুধু সময় নয়, মানসিক অবস্থাও জরুরি। মিলনের আগে শুদ্ধ চিন্তা, ভগবানের স্মরণ, পারস্পরিক সম্মান ও ভালোবাসা। শাস্ত্রে বলা হয়েছে, যেমন চিন্তা তেমনই সন্তান। শেষ কথা, স্বামী স্ত্রী মিলন কোনো পাপ নয়, যদি তা হয় বৈধ, সংযমী ধর্মের পথে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে।